আমার শ্বশুর বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলেন। পুরো একদম ক্লিন, চকচকা ঝকঝকা, অনেক পুরানো কিন্তু বাড়িটা, বুঝছেন। একেবারে ডলে দেবো। ওঠো ওঠো, আমি করি। আবু ডিশ এনে দাও, ডিশ ডিশ বানি সব মশলাই ছিলে বাড়ছি, জানো তুমি। গোস্তটা কষানো হচ্ছে। একটু উঠো, তুমি আইসো দিলে বেড়াইতে এসে কাজ করতেছো, তুমি একদম ভালো একটা মেয়ে। বসে বসে কষাচ্ছি আর আমার শাশুড়ি আম্মুরে মিস করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে দেখেন তো, জায়গাটা আপনারা কেউ চিনতে পারেন কিনা। আপনাদের কিন্তু বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো চলেন ভিডিওটা বেশি বকবক না করে শুরু করি। আমার মামা শ্বশুর বাড়ি এখানে হচ্ছে অনেক সুন্দর আমার মামা শ্বশুর বাড়ি, কিন্তু দেখছেন। যাই হোক, আসছি মামা শ্বশুর বাড়ি। এখন হচ্ছে বউ আমাদের জন্য কি রান্না করবে জানেন, দেখে আপনাদের, চলেন। এখানে আমি বউর সাথে হেল্প করে দিলাম, কারণ আমার বউ একা মানুষ তো। পেঁয়াজ রসুন, তারপরে যে কাঁচামরিচ, এগুলা সব হচ্ছে শিলে বাটা হবে। আপনাদের দেখাই, এই যে আমার বউ রান্নাঘর দেখছেন, আলো জ্বালাইনি, এই দেখেন, এই যে শিল, এখানে বাটবো। ওই যে গ্যাসের চুলা, আপনাদের সুন্দর করে সব ঘর দেখাবো। কি হ্যাঁ, সেই জ্বর আসবে না, তাহলে গোসল করার দরকার নাই বউ। গোসল করলে জ্বর আসলে গোসল করার দরকার নেই। আমার বউ কিন্তু একাই থাকে এবারে। আমার হচ্ছে মামি নেই, আমার মামা আছে। তো মামার ছেলে আছে একটা, আর বউ আর মামা হচ্ছে আমার মামার, মানে আমার মামার শ্বশুর বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলেন। অবু, এই মাটির চুলায় রান্না করব, কিন্তু মাটির চুলায় রান্না করব। এই যে মাটির চুলা। আমার মামার শ্বশুরের বাড়িটা, মানে পুরা আমার বুদের বাড়িটা হচ্ছে পুরা বাউন্ডারি দিয়ে ঘোরা, কিন্তু জায়গা কিন্তু অনেক, জাস্ট বাড়ির জায়গাটা হচ্ছে পুরো ঘিরে দিছে। এই যে এগুলা জায়গা সব হচ্ছে আমার মামা শ্বশুরের। এই যে যে সুপারি গাছ, তারপরে এই পাশে এই যে সুপারি গাছ, এগুলা সব দেখেন আপনাদের, এইভাবে দেখাই বাড়িটা। দেখছেন কত সুন্দর বাড়িটা, এই যে পুরা একদম ইট দিয়ে পুরা একদম ঘিরা। চলেন আপনাদের পিছন সাইডে দেখেন, এসে বাড়িটা পুরো একদম ক্লিন, চকচকা ঝকঝকা, অনেক পুরানো কিন্তু বাড়িটা, বুঝছেন। এটা অনেক পুরানো। এটা হচ্ছে তারপরে করা হয়েছিল। এটার উপরে হচ্ছে মাটির টিন। এই দেখেন, এই পাশে রান্নাঘর, রান্নাঘরের পাশে হচ্ছে মাটির টিন, আর এই পাশে আর একটা রুম। আর এটা হচ্ছে বউদের অনেক পুরানো ঘর আর কি, আমার মামা শ্বশুরের পুরানো ঘর। আপনাদের দেখাবো, চলেন। এখন এসে আপনাদের পিছন সাইডটা দেখাই নিয়ে আসি। এ দেখেন, এই দিক দিয়ে পুরো প্লাস্টার করা। এই যে হচ্ছে ওয়াশরুম। গ্রামের বাড়ি হচ্ছে পুরো একদম কোনো নোংরা নাই, চকচকা ঝকঝকা বাড়ি। এটা হচ্ছে গোসলখানা। এই যে কলপার, এই যে গাছের থেকে পাতা পড়তেছে, কারণ এখন তো শীতকাল, গাছ থেকে পাতা পড়াটাই স্বাভাবিক। এখন তো গাছ থেকে হচ্ছে এই পাতাগুলা ঝরে যাবে এবং হচ্ছে নতুন পাতা আসবে, কচি পাতা আসবে। তো এই জন্য হচ্ছে পাতা ঝরে যাচ্ছে। বউ বলতেছে অলরেডি নাকি 2 বার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে এত পরিমাণ পাতা এখানে ছড়াই ছিটাই আছে। যাই হোক, বউ কি করে চলেন আপনাদের দেখাই। ও বউ, তুমি বাড়তেছো কেন? আমাদের দাও। আমি করি, তুমি আমাদের দাও। তোমার রাত জ্বলবে না রে। তুমি আমাদের এই পেঁয়াজ রসুন দাও, আমি এ ওরি, তুমি খালি মরিচ বেটেনে দাও। সরো আবু, ওঠো। আমি এ ওরি, ওই খালি অল্প অল্প সিসা দেবো রসুন, নাকি একেবারে ডলে দেবো? ওঠো ওঠো, আমি করি। জাল আমি বাটবো না, তুমি বাটি না হয়। ফিরে কেন আবু? ফিরে টুলিবার বসলে তো উৎসে পড়বানি। এখন আমি শিলে বাটতে বসছি। আমার এই সব কাজ করতে অনেক বেশি ভালো লাগে। কি আছে? হ্যাঁ হ্যাঁ, তোকে বাসায় একটু যত্ন রাখবি। যে একটু বেড়াইছি তা চলে যাচ্ছে কেন? নড়ালিতে এসে এনে থাকবে না, মশলা বাটি। এখন আমার বউ আমার দ্বারা বসে রয়েছে। বুড়ে পাঠাইছি গুড় খোংলা আনতে কাইটে, মানে এই মশলা কাহুনি। চলেন আপনাদের দেখাই কেমন হচ্ছে গুড় খোংলা দিয়ে মশলা কাহুনি বানাই কিভাবে। চলেন যাই, বউ বানাইতেছে ওই যে বসে বসে, আপনাদের দেখাই কিভাবে বানাই। চলেন।
অবু বানাচ্ছো? দাও, এই যে ওই গুড় খোংলা থেকে কাটছে, এখন এটা দিল, এটাকে এখন আমি ধুয়ে এতে মশলা এভাবে মানে কাঁচায় কাঁচায় উঠাতে হয়, বুঝছেন? গ্রামের মানুষদের কত নিনজা টেকনিক দেখছেন, যারা শহর থেকে দেখেন তারা হয়তো বা জানেন না, এই জন্য দেখালাম। দেখেন এই কাহনে কিভাবে ব্যবহার করে, দেখেন এই যে দেখছেন, একটা টান দিলে চলে আসে, এই যে দেখছেন, মশলা বাটা শেষ। এদিকে মামা গোস্ত নিয়ে এসেছে, প্যারেল মুরগি, দেশি প্যারেল না বাবু, দেশি প্যারেল নিয়ে এসেছে, দেশি প্যারেল। আমরা কিন্তু গাড়ি দিয়ে আইছি। কি কেন কেন দিব? দিব না, আমার ফোন আমি দিব না। ঠিক আছে, মনে রেখে দিয়েছি। কই নিয়ে আইছো তুমি আমারে? মামা সব জায়গায় ঝাড়ু দিছে কায়দা করে, এবার বাড়ি চকচক হয়ে গেছে, আবার পাটা খালি পড়বে আর পড়বে। যে উঠোন বাড়ি ঘর চকচকা করে ফেলেছে। বউ আলু কাটতেছে, আমি এখানে এসে বসে আছি, বউ আলু কাটতেছে। আপনার তো ভাববেন যে আমি ওনাকে দিয়ে কাজ করেছি আর আমি বসে আছি, না ভাবছিলাম আমরা চলে যাব, কিন্তু মামা আমাদের যাইতে দেয় নাই। তো আমি তো কিছু নিয়ে আসি নাই, আমি আজকাল ওই সাদা ড্রেস পরে আসছি। তো এখন সাদা জামা পরে আমি কষ্ট মশলে মশলাটা তো করছি, কিন্তু এখন গোস্ত কাটতে পারতেছি না আর নোংরাও করতে পারতেছি না, কারণ এটা পরে আবার আমার যেতে হবে। এখন ওরে পাঠাইছি বাজারে, দেখি ও কি কিনে নিয়ে আসে একটা কাপড়, ওইটা পরে দেন রান্না বান্না করব। আজকে আমি রান্না করব আর মাটির চুলায় রান্না করব। আমার মামার শ্বশুরের বাড়ি, মানে আমার বউর বাড়ি আর কি, গ্যাসও আছে, কিন্তু আমার গ্যাসের রান্না খাইতে একদমই ভালো লাগে না, এর জন্য হচ্ছে কাঠের চুলায় রান্না করবো। ওই যে বউ কাস্টে কড়াই নিয়ে রেখে দিয়েছে, দেখে আপনাদের, ওই দেখেন, দেখছেন? কিন্তু আমি এখন হচ্ছে কাঠের চুলায় রান্না করব। তো আসুক, দেখি কতক্ষণে আসে। আর বাড়িটা অনেক সুন্দর না? আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। ইনশাল্লাহ আমি একদিন এমন একটা বাড়ি করব, টিন থাকবে উপরে, সুন্দর না বলেন? চারিপাশটা পুরো বাউন্ডারি দেওয়া। এগুলো কিন্তু আম্রপালি গাছ, এই গাছগুলাই হচ্ছে আম্রপালি হয়, অনেক মিষ্টি, অনেক হয়। চলে এসেছে, কি কিনে নিয়ে আসছে এখন দেখি। ম্যাক্সিমাস দুইটা দুইটা আনছো কেন তাহলে? দেখেছেন মেক্সি কিনে নিয়ে এসেছে, এরা কিছু আনি নাই তো, এখন এই যে গোস্ত কাটতে বসে। নে দাও আবু, ডিশ এনে দাও, ডিশ ডিশ বানি। বুড় আজকে রেস্ট দিছি, বলেছে কি গ্যাসে রান্না করো, কিন্তু আমি গ্যাসে রান্না করব না, মাটির চুলে রান্না করব। অবু একটু ধুয়ে দিয়ে এনে ফ্রিজে বসতো, ওই চামড়া ওই কুটতে পারবো না, চামড়ার মধ্যে লোক। এই যে আমি শিলে মশলা উঠছে, দেখছো? আমার শাশুড়ি মশলা আমার কিছু করা লাগতো না। এটা কি তুমি করতে কি বিরক্ত তুমি? না, আমার মজা লাগে, তাই না? ওই যে বউ শুলে রাখছে, এবারে তোমার কেমন লাগে? সেই লাগে। হ্যাঁ, বুর মতো বু শুলো, বুড়ো হয়ে গেছে, জন্য এখন আর আগুন জ্বলে না। বু বসে কি এতে আগুন জ্বলবে না, জ্বলবে না। দেখছো কি হয়েছে? প্রথমে আলু ভাজবো, আলু আলু বাসতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজতেছি না, রান্না করতেছি। আচ্ছা করো, শেষ আলু ভাজা? জি, আলু তো তাও ভিডিও করতে আমার বউ কি আমার মাসে মাসে ছাড়িস নি, তাহলে কি হবে না বউ? তোমার সবাই চিনে ফেলাবেন, আমার বুড়ি বলে সবাই চিনে ফেলান আপনারা। এ কোনো কথা? কেউ চিনেন না আর কেউ চিনেন না বললাম, আমার বউ লজ্জা হয়। এবার সব মশলা দিয়ে দেবো। কি স্যার? সব মশলাই ছিলে বাড়ছি, জানো তুমি? হ্যাঁ,
তাই বুড়ো করতে দেয় না। কালারটা সুন্দর হয়েছে। আর আমার শাশুড়ি আম্মু আসলে আমার কিছু করতে দেয় না। ডাল তো মনে হয় সেই হবে। হ্যাঁ, অনেকগুলো মরিচ, সবই একটু শুকনো মরিচ। তেল দিতে হবে, দাও। এই যে একটু তেল দিতে একটু শেষ করে ফেলতে হবে। কতটুকু এখানে 100 গ্রাম? এরকম তেল ওই গোস্ত ছাড়বে তো? জানি না ছাড়বে কিনা, তারপরে আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আচ্ছা রান্না শেষ করো। রান্নাটা এখন করতে থাকি নাকি? কালার দেখছো? লাল টকটকা। গোস্তটা বুঝছো? এটা হচ্ছে দেশি প্যারেল, আমরা যেটা বাসায় খাই হচ্ছে এটা তো বিদেশি প্যারেল। ফার্মে গোস্তটা কষানো হচ্ছে, বসে বসে কষাচ্ছি। আর আমার শাশুড়ি আম্মুরে মিস করতেছি, কারণ এই বাড়ি কেউ নাই তো, আসলে হচ্ছে একা একা হয়ে যাইতে, খালি বউ মামা আর হচ্ছে মামার ছেলে মানে রিয়াজ আমার দেওর, এই 3 জন মানুষই থাকে এই এত বড় একটা বাড়িতে। আর যখন আমরা আসি তখন তো আমরা, আর আম্মুরে ছাড়া আমি এই মনে হয় এই যে আজকে এই প্রথম একা একা থাকবো। এছাড়া আমার শাশুড়ি আম্মুরে ছাড়া আমি একা একা থাকিনি, আমার ভালো লাগে না, কারণ আম্মু আসলে ভালো লাগে কিন্তু আমরা আসলে আশেপাশে সবাই আসে, দেখা করতে খুব ভালো লাগে। আর আমি এখানে বসে বসে রান্না করতেছি, এখান থেকে উকি মেরে মেরে আমার সঙ্গে সবাই কথা বলে বলে চলে যাচ্ছে। বিষয়টা অনেক মজার না বলেন? আমার গ্রাম অনেক ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বক বক বাদ দিয়ে এখন রান্নাটা করি না, কি বলেন? গোস্ততে পানি দিয়ে দিছি, এখন জাল হোক। আর আমার নানি শাশুড়ি হচ্ছে খায় না, মুরগির গোস্ত টোস্ত খায় না, মাছও খায় না। ওনার এখন হচ্ছে আমি বললাম কি যে আলু নিয়ে আসো, ও বউ বটি আমি আনছি তুমি আসো। আলু নিয়ে এসে আলু কুচায় ভেজে দিব। এনেছো আইসক্রিম? থ্যাংক ইউ। দেখো থ্যাংক ইউ। নাও নাও ধরো, আরো অনেক কিছু বলতেছি, ধন্যবাদ। এখন এই যে গোস্ত রান্না শেষ, বউ তো গোস্ত খায় না, জন্য বউর জন্য আলু কুচাইছি। তুমি তো বেশ একদম গ্রামের মানুষ হয়ে গেলা। আমি গ্রামে বাড়ি, তোমারে এবারে রাইখে দেবো এই জায়গায়। তাতে আমার সমস্যা এই জায়গায় না, মানে আর কি গ্রামে। তোমার আর ঢাকায় নেবো না। ঠিক আছে, ঠিক আছে রাজি? ভাল লাগে অনেক। তাই গ্রাম রান্না হয়েছে, শেষ হয়েছে? এবার একটু উঠো, তুমি আইসো দিলে বেড়াইতে এসে কাজ করতেছো, তুমি একদম ভালো একটা মেয়ে। উঠো এবার আইসক্রিম খাও। গুড, কাজ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাজ করলে সবার কাছে ভালো, আর না করলে কুড়ে ভালো না পচা। আইসক্রিম আনছি, তুমি কি খুশি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে এই যে তোমার ফোন আমার এতে ধরাইতেছো, বারবার ভিডিও করাইতেছে, এটা কিন্তু ভালো লাগতেছে না আমার। করে দাও একটু, কি হবে? তুমি খাবা? না তাহলে আমি আইসক্রিম খাই। টাটা। গোস্ত রান্না শেষ, এখন বুড় হচ্ছে এই যে আলু ভাজি টিক দিচ্ছি, তারপরে হচ্ছে ভাত দিব। ভাত হয়ে গেলে আমার রান্না বান্না শেষ, তারপর আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর আপনাদের এই বাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রাত হয়ে গেছে, রান্না বান্না শেষ। রাত্রেবেলা আমাদের মামা বাসায় একজন পাপড় বিক্রি করতে আসে একজন আঙ্কেল, 12 কিলোমিটার হাঁটে রাত্রেবেলা। এক বিকালে বিকাল থেকে শুরু করে 2টা-3টার দিকে থেকে হাঁটা ধরে রাত 11টা পর্যন্ত আমি 12 মাইল রাস্তা হাঁটি। আঙ্কেলের মুখ আমরা দেখাবো না, কারণ হচ্ছে ওই তো যাই হোক কাপড় বাদাম 1400, 1500, 1300, 1100, 800, 900, আবার কোনো দিন ওই আর ফেলাই ছাড়াও 1600 টাকা কিনা বেচা হয়। যাক মাশাআল্লাহ, সেবারে দোকানদারি করি না আমি। আর কি করেন? শুধু এগুলাই করেন? না, ওই প্রতিদিন না তো, হ্যাঁ এমনি ওই বৈশা করে ওই টিউবওয়েলের কাছে দোকান দিই। পাপড় কি সিঙ্গাড়া, মন খুশি, আলু চপ, বেগুনি, তারপরে তোমার ওই বাদাম ভাজা, বেশি তরকারির মালা আমি কিনা বেচা করি, দোকানদারি করি। তাহলে তো ভালো। আলহামদুলিল্লাহ। এখন কি হাইটেই যাবেন? হয় আল্লাহ নিলে এখন আইতে চলে যাবে কাছে। দেখ আলহামদুলিল্লাহ, আপনি এই বয়সে এখনো এতভাবে হাঁটাচলা করতে পারেন, যেভাবে আছেন। আমি নাবরণেতে আসার পথে বাসের তলে পড়ে গেছিলাম, যশোর মমিননগরে। আচ্ছা, তো হয়তার মালিক আল্লাহ। আল্লাহ, হ্যাঁ সেটাই। হয়তার মালিক আল্লাহ আমার দুনিয়ার পরে রাখছে ঠিক আছে। তারপরেও যা হোক একটু সুস্থ হলাম, 65,000 টাকা খরচ আমার দেহের ভিতরে। আমি নড়াইল রিক্সা চালাইছি 15 বছর, এই আমার গাড়ি খাটনির পয়সায় আমি ট্রিটমেন্ট হয়েছি, কারো কাছে হাত পাতি নেই। তারপরে আল্লাহ দিলে যা হোক একটু ভালো হলাম। 3টে আসনি আমি 8 থেকে বাড়ি থেকে আসনি রূপগঞ্জে 8 আসতেছিলাম, মাসেন দিয়ে ওভার ব্রিজের তলে ওয়ালের সাথে বাড়ি খাইয়ে আমি সেই নিয়ে আবার এই নড়াইল হাসপাতালে 2 মাস ছিলাম। যাক
আল্লাহ সুস্থ রাখছে। একবার গোশ কাটিয়ে পড়ে গেছিল বাসের তলে পড়ে, এই মাথায় বাড়ি গিয়ে 8টা সেলাই করেছিল। এই যে এই আঙ্গুলটার জন্য দেখছি দেখছি। নষ্ট, অপারেশন হয়েছিলাম, ভালো ভালো হয়নি, ওই জাপসা দেই তাই আর লাগে চলে। ছেলে মেয়ে কয়জন আঙ্কেল? এক ছেলে, 2 ছেলে 2 মেয়ে। ও বিয়ে দিয়েছেন মেয়েকে? বড় মেয়েটা বিয়ে হয়েছে, বড় ছেলে বিয়ে করেছে, আলাদা হয়ে গেছে। এখন আপনারা ছোট 2টা নিয়ে টুকটাক করে আলাদা। আচ্ছা ঠিক আছে। এই ব্যবসা আমারই। যাক মাশাআল্লাহ ভালো। না সেটা ঠিক আছে। টাকা একজনের কাছে ধার করে নিয়ে আমি ব্যবসা করে খাই। যাক টাকা আলহামদুলিল্লাহ। তারে দিয়ে যাক মুঠাই দাও। তুমি একটু গোস্তের জল খালি কি হবে? কেন খাও না তুমি? আমার বউ গোস্ত গোস্ত খায় না, আমি বুঝি না সে কেন খায় না। 2 বছর ধরে খায় না, তাই না আবু? 2 বছর ধরে খাও না, তাই না? ভাত বেড়ে 2 বছর না আরো বেশি, প্রায় 5-6 বছর। বৌদি গেল 2 বছর। না ও জানে না কি 2 বছর কয় বছর হয়, কয় দিনে 2 বছর হয়, কয় দিনে 2 বছর হয় জানো? ও তুমি জানো না বলে? কয় দিনে 2 বছর হয়? ওয়াদিন হ্যাঁ। এই বছর আসছে কি বছর সামনে বছর 2 বছর না তুমি আমার এই প্লেটটাছো। কোন বলে বড় প্লেট দাও, বড় প্লেট দাও, ভাত দাও। আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছি। বহুত জন্য আলু ভাজি করছি কিন্তু আমি একা একা খাই। সময় নেই আমি নাচতে পারি খালি কেয়ার কেয়ার করে ওঠে। ক্যাসেট রাত নিচে ক্যাসেট। আপনারা চলে আসেন, আপনাদেরও দাওয়াত। আমরা এখন চলে যাব বউদের বাড়ি থেকে। ওই যে বউ বসে রয়েছে, এখন আমরা চলে যাব। কথা কলম পাবো। কথা কইছ আর একটু কও। হ্যালো হ্যালো ও কি ও তো রান্না দিচ্ছে, বেটা সারিছে মেলা কেটে গেছে নি? ও না বানি পারবো না, ওরা রওনা দিচ্ছে মা। তাই না এনে পারবা না তুমি, তাহলে আমি দিয়ে দেবো আমার দেখে শুনে যাইও আবার তো তোমারে না দিতে হবে। আমি দেখি। টাটা। মামা যাই এক কাজ চলে যাচ্ছি আমরা এখন। এই গৃহস্থরা ওরা নাই, কই কেউ নাই। দেখো টাটা চলে গেলা। হ্যাঁ। আমি গেলাম। বিড়াল কোলের মধ্যে নিয়ে খাচ্ছেন, এদিক দিয়ে বের হওয়া যায়। চলে যাচ্ছি আমরা মামাবাড়ি থেকে। ভাবছিলাম আমরা কালকে চলে যাবো, কালকে যাওয়া হয়নি, আজকে চলে যাচ্ছি। ওদিক দিয়ে যাই, এদিক দিয়ে আমি তো কখনো আসলাম না। তুমি তো আমার কমলায় নিয়েই ঘুরাও না, তুমি একাই ঘুরে বেড়াও। হ্যাঁ ওর একটা ব্যাড স্বভাব কি জানেন, ও বাসায় থাকলে আমাদের সাথে কোনো জায়গায় যায় না। এই যে মাটির ঘর দেখছেন, আর যখন হচ্ছে মামা বাড়ি বা ওর খালা বাড়ি আসে তখন আমাদের থুয়ে থুয়ে একা একা ঘুরে বেড়ায়। তখন আর আমার কথা মনে থাকে না, তখন যে অনেকটা বউ আছে এটা মনে থাকে না, তাই না? যাই হোক আমরা এখন আমাদের ভিডিওটা শেষ করে দিই, তাই না? ভিডিওটা আজকে অনেক অনেক লং হয়ে গেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা আল্লাহর নাম নিয়ে চলে যাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।